অমৃত রাত জেগে থেকে সম্পূর্ণ নির্জলা উপোস করে ভগবানের কৃপায় কোনো বাধা বিপত্তি ছাড়াই এবারে শিবরাত্রির ব্রত পালন করতে পেরেছি। সত্যি বলতে মনটা ভরে গেছে। ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি আমার দিনটা কেমন কাটলো। সকালে ঘুম থেকে উঠেই প্রথমে শিব ঠাকুরের মাথায় জল ঢেলে ব্রত নেওয়ার সংকল্প করলাম। মনে মনে বললাম আজ সারাটা দিন তোমার উপোসে থাকবো, তুমি শক্তি দিও যেন পুরো ব্রতটা আমি ঠিকঠাক ভাবে পালন করতে পারি। সকালের পুজোর কোনো ভিডিও নেওয়া হয়নি কারণ তখন খুব তাড়াহুড়োতে ছিলাম। কখন যে সময়টা কেটে গেল বুঝতেই পারি। এখন সন্ধ্যা নেমেছে, 6টা থেকে 9টার মধ্যে যে বিশেষ সময়টা আছে সেই সময় মন্দিরে এসে পুজো দিচ্ছি। বাকি পুরো রাতটা কিভাবে কাটাই সেটা তোমাদের সঙ্গে ধীরে ধীরে শেয়ার করব। দাঁড়াও, আরেকটা কথা তো বলতেই ভুলে গেছি, আজ পুজোর সাথে সাথে মেলাতে কিন্তু কীর্তনও হবে। 6টার থেকে 9টার যে খ্যানটা ছিল সেই পুজো কমপ্লিট করে এখন আমরা রাতের জন্য পুজোর সাত আনছি। এদিকে পুজোর তাড়াহুড়োর সাথে ওদিকে কিন্তু কীর্তনও শুরু হয়ে গেছে। সবাই যদি একসাথে হরিনামের তালে তালে হরিবোল বলে হাত তুলে কি সুন্দর লাগে বলুন তো। চলুন আমার সাথে সাথে আপনারাও হরিনাম শুনুন। वृंदावन में राधा कुंड देखेंगे, वृंदावन में श्याम